অনেকেই তোমরা জানতে চাও ঠিক কিভাবে প্রিপারেশন নিলে অ্যাকচুয়ালি ডাব্লিউবিসিএস বা অন্যান্য পরীক্ষার জন্য তোমাদের এ টু জেড পুরো জিনিসটা হয়ে যাবে। সেক্ষেত্রে একটা কমপ্লিট তোমাদের সিস্টেম বলতে চলেছি, যেটা তোমাদেরকে অনেকটাই হেল্প করবে। চলো সেগুলোকে নিয়ে একটু আলোচনা করছি। সবার ফার্স্টে আমি একদম সাবজেক্ট ওয়াইজ যাব, যেখানে হিস্ট্রি থেকে জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স প্রত্যেকটা পার্ট কমপ্লিট করব এবং প্রত্যেকটা পার্টে তোমাদের যা যা প্রবলেম রয়েছে সেই সমস্ত প্রবলেমগুলোকে মেনলি মেনশন করে কিন্তু আমি এই জিনিসটাকে তোমাদের জন্য কমপ্লিট করব। ঠিক আছে, তো সবাই একটু মন দিয়ে এটা খেয়াল করো, তাহলে তোমাদের অনেকটা উপকার হবে। না হলে আলটিমেটলি বিভিন্ন জায়গা থেকে পড়ে সেটা কিন্তু প্রচন্ড পরিমাণে একটা মেসি সিচুয়েশন তৈরি হচ্ছে। দেখো, সবার ফার্স্টে আমি তোমাদেরকে হিস্ট্রির ওপরে বলছি। হিস্ট্রির ওপরে কোন জিনিসটা তোমাদেরকে সবার আগে পড়া উচিত? হিস্ট্রির ওপরে আমি সবার আগে তোমাদেরকে বলবো যে জায়গাটা পড়া উচিত সেটা হলো মডার্ন মডার্ন ইন্ডিয়ার উপরে জোর দাও। হিস্ট্রিতে মডার্ন ইন্ডিয়ার উপরে জোর দাও। ঠিক আছে, মডার্ন ইন্ডিয়া যার হাতে থাকবে, এই মডার্ন ইন্ডিয়া থাকলে কিন্তু তুমি অনেকটা পার্ট একসঙ্গে কমপ্লিট করে ফেলতে পারবে। ঠিক আছে, মডার্ন ইন্ডিয়াতে 25 নম্বর থাকে এবং মেন্সের ক্ষেত্রে যদি বলো, মেন্সে কিন্তু মডার্ন ইন্ডিয়ার টপিক থেকে হিউজ পরিমাণে নাম্বার তোমাদের পরীক্ষায় আসে। তাই মডার্ন ইন্ডিয়াকে সবার আগে পাখির চোখ করো এবং তারপরে অ্যানসিয়েন্ট আর মেডিয়েভেলের জন্য দুটো আলাদা সিস্টেম বলছি, যে সিস্টেম দুটোকে ফলো করো। যদি তোমার অ্যানসিয়েন্ট আর মেডিয়েভেলে প্রবলেম হয়, অ্যানসিয়েন্ট আর মেডিয়েভেলের জন্য কি করবে? অ্যানসিয়েন্ট আর মেডিয়েভেলের জন্য ডাব্লিউবিসিএস এর যে পিওয়াইকিউ রয়েছে অটোমেটিক্যালি গুগল থেকে ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, অ্যানসিয়েন্ট আর মেডিয়েভেলের জন্য এই সিস্টেমটা, এই দুটোর জন্য যত পিওয়াইকিউ রয়েছে ডাব্লিউবিসিএস এর, সেই সমস্ত পিওয়াইকিউ কে একটা জায়গায় কালেক্ট করো এবং কালেক্ট করার পরে তার যে সলিউশন কপি আসছে সেটাকেই করো। কারণ এখান থেকে আলটিমেটলি এটা দেখা গেছে দীর্ঘ 10 বছরের বিভিন্ন কোশ্চেন অ্যানালিসিস করে ম্যাক্সিমাম কোশ্চেন অ্যানসিয়েন্ট মেডিয়েভেল থেকে যা তৈরি হয় সেটা কিন্তু আমাদের পিওয়াইকিউ বেস সলিউশনের উপরে তৈরি হয়, তার বাইরে কিন্তু কোশ্চেন যায় না। তাই মডার্নের জন্য আমরা বিভিন্ন রিসোর্স ফলো করতে পারি, 10টা রিসোর্স দেখতে পারি, কিন্তু অ্যানসিয়েন্ট মেডিয়েভেলকে একটা জায়গায় স্ট্যাটিক পার্ট করে দিলে আমাদের প্রেশারটা কমে যাচ্ছে। হতে পারে তোমার এখানে মনে হতে পারে স্যার সব কোশ্চেন পারবো কি পারবো না। দেখো, একদম ডেটা দেখে বলছি, আলটিমেট 50টা কোশ্চেনের মধ্যে তুমি যদি 42 থেকে 45 তুমি যদি ঠিক করে আসতে পারো না, ঠিক করে আসার কথা বলছি, তাহলে কিন্তু তোমার অ্যাকচুয়াল নাম্বার পরীক্ষার সময় উঠে গেল। তারপরে তোমাকে আমি যদি বলি জিওগ্রাফি সেকশন, যেটা খুব ইম্পর্টেন্ট, জিওগ্রাফি সেকশনে কয়েকটা চ্যাপ্টারের নাম বলবো। যদি জিওগ্রাফি সেকশনে আমি তোমাদেরকে বলি, জিওগ্রাফি সেকশনে এই সমস্ত চ্যাপ্টারগুলো ভালোভাবে পড়ো। প্রথমত 4টে কনসেপচুয়াল চ্যাপ্টার আছে, বাদ বাকি ফ্যাকচুয়াল চ্যাপ্টার আছে। 4টে কনসেপচুয়াল চ্যাপ্টার হচ্ছে ইন্ডিয়ান ফিজিওগ্রাফি, তারপরে ইন্ডিয়ান রিভার, তারপরে ইন্ডিয়ান ক্লাইমেটোলজি, এবং তার সঙ্গে জয়েন হয়ে যাচ্ছে ইন্ডিয়ার যত ভেজিটেশন এবং তার সঙ্গে ইন্ডিয়ার সয়েল। এই 4-5টা চ্যাপ্টার একই সূত্রে গাঁথা রয়েছে। এই 4-5টা চ্যাপ্টারকে কিন্তু তোমাকে একসঙ্গে কনসেপচুয়াল পার্টের মধ্যে কমপ্লিট করতে হবে। এই যে চ্যাপ্টারগুলোর নাম বললাম, এগুলোকে কিন্তু কনসেপচুয়াল পার্টে কমপ্লিট করো। কনসেপচুয়াল পার্ট কমপ্লিট করে ফেললে এই চ্যাপ্টারগুলো থেকে কোনো প্রবলেম তোমার আসবে না। আর এর সলিউশন করার জন্য 2-3টে এমসিকিউ মক যে বই রয়েছে, মক বই না, এমসিকিউ বই, ঠিক আছে, সেগুলোকে ফলো করো, বা গুগলে গিয়ে তুমি তার পিওয়াইকিউ বা বিভিন্ন ধরনের কোশ্চেনের চ্যাপ্টার থেকে কিরকম আসে সেটা একটু দেখার চেষ্টা করো। তাহলে কি হচ্ছে, ওই চ্যাপ্টারগুলো অন্তত ইন্ডিয়ান ফিজিওগ্রাফি, ইন্ডিয়ান রিভার, ইন্ডিয়ান ক্লাইমেটোলজি, ইন্ডিয়ান ভেজিটেশন, এই সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপরে চলে আসছে তোমার ফ্যাকচুয়াল বেসড চ্যাপ্টার, যেখান থেকে বারবার স্টুডেন্ট কিন্তু ফলস খায়, এবং এর একটা সলিউশন হচ্ছে এমসিকিউ। সেই জায়গাগুলো কোনটা? একটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি, একটা হচ্ছে ইন্ডাস্ট্রি যত আছে, তার সঙ্গে কি আছে, আমাদের যত মাইন সেক্টর আছে, এই এই দুটো সেক্টর বা এই দুটো জায়গা থেকে যে সমস্ত কোশ্চেন আসে সেটা সম্পূর্ণ পরিমাণে পিওয়াইকিউ বেসড কোশ্চেন। এবং এই পিওয়াইকিউ ওয়েস্ট বেঙ্গলের পিওয়াইকিউ একদম আসে না, এখানে আসে অল স্টেট পিওয়াইকিউ। এই দুটো জায়গা থেকে আসে অল স্টেট পিওয়াইকিউ। তুমি যদি চ্যাপ্টার অনুযায়ী কোশ্চেন দেখো, তাহলে তুমি খুঁজে দেখতে পাবে এখান থেকে অল স্টেট পিওয়াইকিউ আসছে। এর জন্য তোমাকে যে 4টে রিসোর্স তোমাকে ফলো করতে হবে, সেই 4টে রিসোর্স হচ্ছে ইউপিপিএসসির কোশ্চেন, বিপিএসসির কোশ্চেন, এমপিপিএসসির কোশ্চেন এবং তার সঙ্গে ইউপিএসসির কোশ্চেন। এই 4টে জায়গা যদি ফলো করে যাও, তাহলে মোটামুটি আপ টু মেন্স লেভেলে এর মধ্যে থেকে কোশ্চেন আসবে এই দুটো চ্যাপ্টারে। এই 4টে রিসোর্স, হ্যাঁ, এগুলো ফলো করা অনেক কঠিন, এই জন্যই মেন্টরশিপ দরকার হয়, যেখানে সেই সাপোর্টগুলো তোমরা পেয়ে যাবে। আর নিজে করতে গেলে তোমার কাছে সেই জিনিসটা মেসি হবে এবং তোমাকে ঘেটে ঘেটে বিভিন্ন জায়গা থেকে ফলো করে করতে হবে। এবার যদি আমি যাই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিতে তুমি একটা পার্ট ফলো করতে পারো। দেখো, বই অনেকগুলো রয়েছে, বাট আমি বই নিজেও অনেক কিছু পড়ে আমার আলটিমেট যেটা মনে হয়েছে, কোনো বই না ফলো করে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য
তোমার বেটার হচ্ছে আগে PYQ তে চলে যাও। সব থেকে এটা আমার মনে হয়েছে সলিউশন। এবার তোমার মনে হতে পারে যে এই জিনিসটা আদৌ সলিউশন কিনা, কিন্তু বই যখন দেখে তুমি মানে কোশ্চেনে যাবে তখন তোমার মনে হবে এই কোশ্চেনটা আমি পারছি না, বাট তুমি যখন কোশ্চেন দেখে বই পড়তে যাবে তখন তোমার মনে হবে এই টপিকটা আমি জানি। ঠিক আছে, মানে সাইকেল পুরো সিস্টেমটাকে একটু যদি উল্টো করে দিই তাহলে তোমার সিস্টেমটাই হয়ে যাচ্ছে আগে কোশ্চেন পড়ো, তারপরে সেই কোশ্চেন থেকে যেখান থেকে কোশ্চেন বেশি আসছে সেই জায়গাটা বই থেকে পড়তে যাও, তাহলে সেই জিনিসটা আলটিমেটলি পুরো সলভ হয়ে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ক্ষেত্রে। এক্ষেত্রে অনেক রিসোর্স রয়েছে মার্কেটে, আমি কোনো একটা নির্দিষ্ট বইকে ভালো বলতে পারবো না কারণ সেখানে অনেক ভুলভাল আমি দেখেছি। তাই আমার একটা বই দেখে হয়নি, আমার 2 থেকে 3টে বই কন্টেন্ট কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিতে পেয়েছি। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি একটা ভাস্ট এরিয়া, যেখান থেকে তোমার যদি ঠিকঠাক পড়া না থাকে তাহলে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি তোমার হবে না। আমি যদি যাই এবার ইন্ডিয়ান পলিটিতে, ইন্ডিয়ান পলিটি এমন একটা জায়গা যেখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ফলস খাচ্ছে। আচ্ছা, ফলস খাওয়ার কারণ কি? ইন্ডিয়ান পলিটির 2টো টাইপের কোশ্চেন এখন আমরা লক্ষ্য করছি। আমি ইন্ডিয়ান পলিটিটাকে এবার আলোচনা করছি। ইন্ডিয়ান পলিটিতে আমরা 2টো ধরনের কোশ্চেন আমরা পাচ্ছি। একটা হচ্ছে কনসেপচুয়াল কোশ্চেন। কনসেপচুয়াল কোশ্চেন কোন কোন জায়গা থেকে আসছে? এক্সিকিউটিভের চ্যাপ্টার, লেজিসলেটিভের চ্যাপ্টার, এই 2টো চ্যাপ্টার থেকে আমাদের শুধু কনসেপচুয়াল কোশ্চেন আসে। বাদ বাকি কোশ্চেন কিন্তু আমাদের আলটিমেটলি আসে যে জায়গাটা থেকে, সেটা হচ্ছে ফ্যাকচুয়াল চ্যাপ্টার। যেমন আমরা যদি বলি ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি, তারপরে আমরা যদি বলি আমাদের সমস্ত আর্টিকেল, সমস্ত অ্যামেন্ডমেন্ট, সেই সমস্ত জায়গা। আচ্ছা, এই জায়গাগুলোকে কি করে কভার করবে? দেখো, এর জন্য একটা সিম্পল রুল, যদি প্রেসিডেন্ট পড়তে যাও প্রেসিডেন্টের জন্য কিছু ফ্যাকচুয়াল বেসড কোশ্চেন রেডি করে নাও, যে কি কি কোশ্চেন প্রেসিডেন্টের জন্য ফ্যাকচুয়াল হয়, প্রাইম মিনিস্টারের জন্য ফ্যাকচুয়াল হয়। আর পুরো সিস্টেমটাকে 2টো পার্টে ভেঙে নাও। একটা হচ্ছে 2টো জিনিস তুমিও জানো সিম্পল, একটা হচ্ছে আমাদের লোকসভা আর একটা হচ্ছে আমাদের রাজ্যসভা। অ্যাজ সেম অ্যাজ আমরা যদি এদিকে যাই, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি SLA, আর একটা হচ্ছে স্টেট লেজিসলেটিভ কাউন্সিল SLC। এই 2টো জিনিস সম্পূর্ণ সেম, 2টো জিনিসকে একসঙ্গে পড়ো। তার সঙ্গে কোথায় চলে যাও? সুপ্রিম কোর্ট। এদিকে সুপ্রিম কোর্ট আর এদিকে হচ্ছে হাইকোর্ট, একসঙ্গে পড়ো। দেখো 6টা চ্যাপ্টার আলটিমেটলি তোমার 3টে চ্যাপ্টারে কনভার্ট হয়ে গেল। এই যে পুরো চ্যাপ্টারগুলো আমি বললাম, এই পুরো চ্যাপ্টারগুলো হচ্ছে পিওর কনসেপচুয়াল বেসড চ্যাপ্টার। এগুলো হচ্ছে পিওর কনসেপ্ট বেসড চ্যাপ্টার। এই চ্যাপ্টারগুলো থেকে কনসেপ্ট লাগবে, আর ফ্র্যাকশন কোথা থেকে লাগবে? ফ্যাকচুয়াল ডেটা। ফ্যাকচুয়াল ডেটা লাগবে আর্টিকেল থেকে, ফ্যাকচুয়াল ডেটা লাগবে অ্যামেন্ডমেন্ট থেকে, ফ্যাকচুয়াল ডেটা লাগবে শিডিউল থেকে, এই সমস্ত জায়গা থেকে ফ্যাকচুয়াল ডেটা লাগবে। তুমি রিসোর্স কোন ফলো করবে? রিসোর্স মার্কেটে অনেক বই আছে, বাট যেটা তোমার কাছে বুঝতে সুবিধা হয় সেটাই তুমি পড়বে, জাস্ট লাইক নিউজ পেপার, আর কিচ্ছু লাগবে না। ইকোনমিক্সের ক্ষেত্রে ইন্ডিয়ান ইকোনমিক্সের উপরে আপাতত অনেক বই মার্কেটে আছে, বাট আমি যে বইগুলো দেখেছি সেই ইন্ডিয়ান ইকোনমির বইগুলো দেখে WBCS এ খুব একটা সলিউশন আমি অন্তত পাইনি। WBCS এর জন্য ইকোনমির কয়েকটা বেসিক কনসেপ্ট আমার মনে হয় জানা থাকলে বাদ বাকি ইকোনমিটা হয়ে যায়। ইকোনমিতে সলিউশন এখনো পর্যন্ত প্রপার ওরিয়েন্টেড, মানে আমার এটা WBCS এর বই সেরকম নেই। যে বইগুলো মার্কেটে রয়েছে সেগুলো প্রপারলি UPSC ওরিয়েন্টেড বই। বই খারাপ না, বই কিন্তু ভালো, বাট WBCS ওরিয়েন্টেড বই কিন্তু মার্কেটে নেই। আচ্ছা, এবার কেন জিনিসটা নেই WBCS ওরিয়েন্টেড বই? কারণ WBCS এর সিলেবাসটাই ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে এমনভাবে রয়েছে যেটা আলটিমেটলি ওই ইউপিএসসির ধারে কাছে তোমায় পড়তে হবে, কনসেপ্ট না থাকলে হবে না। তাই আমার মনে হয় ইন্ডিয়ান ইকোনমি জানার জন্য আমি বই না পড়ে আমি বলবো RBI এর চ্যাপ্টার তুমি ইউপিএসসির বই থেকে পড়ো বা যেখান থেকে পড়ো, কোনো অসুবিধা নেই। যে রিসোর্স তুমি ফলো করছো করো, দেয়ার আর নো প্রবলেম। বাট তোমার যে জিনিসটা করা উচিত সেটা অন্তত সপ্তাহে ইন্ডিয়ান এক্সপ্রেস বলে একটা নিউজ পেপার হয়, এই ইন্ডিয়ান এক্সপ্রেস জিনিসটা পড়ো। ইন্ডিয়ান এক্সপ্রেস জিনিসটা পড়লে কি সুবিধা হবে? দেখো, যে কোশ্চেনগুলো আসে সেগুলো কনসেপ্ট বেস আসে ইন্ডিয়ান ইকোনমিতে। সেই কোশ্চেনগুলো না ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে যখন তুমি পড়ছো, এখান থেকে তুমি অনেক টার্মিনোলজি শিখবে, অনেক টার্মিনোলজি তোমার মাথায় আসবে। এই টার্মিনোলজি গুলো গুগল করবে, গুগল করলে দেখবে তুমি ওখান থেকে আরো 5টা ইনফরমেশন পাচ্ছ। সেই জিনিসগুলোকে ডেটা কালেক্ট করো, সেই ডেটাগুলোকে কালেক্ট করো, দেখো তোমার ইন্ডিয়ান ইকোনমি তৈরি হয়ে গেছে। আর যত পারবে MCQ তো প্র্যাকটিস করবে। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স কমপ্লিট হয়ে গেল, যে 4টে মেজর সব থেকে বড় প্রবলেমের জায়গা। এবার আসি সায়েন্সের ক্ষেত্রে। সায়েন্সের ক্ষেত্রে দু রকম স্টুডেন্ট হয়, এক হচ্ছে কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে, আর কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে না। যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে ভাই, তার জন্য তো সায়েন্সে কোনো একটা জায়গায় স্ট্রং হবে, সেটা ফিজিক্স হোক আর কেমিস্ট্রি হোক স্ট্রং হবে, হয়তো বায়োলজি উইক হবে, বা আদার এটাও হতে পারে কারণ বায়োলজি কেমিস্ট্রি স্ট্রং, ফিজিক্স উইক। তুমি কোশ্চেন প্রপোর্শন দেখো, মোটামুটি 33% হারে অন অ্যান এভারেজ প্রত্যেকটা সেকশন থেকে কোশ্চেন হয়। এই সমস্ত জায়গাগুলোর জন্য তোমায় কি করতে হবে? কোনো কিছু পড়তে হবে না, নর্মাল। মানে আমার তো মনে হয় সব থেকে বেটার হচ্ছে তুমি যদি কোনো ক্লাস 10 লেভেলের MCQ বই তুলে নাও মার্কেট থেকে, সেটা হচ্ছে খুব ভালো। ক্লাস 10 লেভেলের, 11-12 থাকে না বলবো না, 11-12 এর জন্য ফিজিক্স পার্টটা দরকার হয়,
সেই ফিজিক্স পার্টটার জন্য অবশ্যই মেন্টরশিপ দরকার, নাহলে কিন্তু ফিজিক্স পার্ট কন্ট্রোল করতে পারবে না। সায়েন্স একটু অন্যরকম, এবং সায়েন্সের সঙ্গে যে কারেন্ট অ্যাফেয়ার্স, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু আমি নিজে পড়াই তাই আমি বলবো না যে এইরকম ভাবে পড়ো ওইরকম ভাবে পড়ো, বাট তোমার যদি মনে হয় আমাদের ক্লাস দেখে যে কারেন্ট অ্যাফেয়ার্স এরকম ভাবে পড়া উচিত, এরকম ভাবে এরকম কোশ্চেনই আসছে, শুধু আমি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এইটুকুই বলতে চাই, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ওভার বার্ডেন করে ফেললে সমস্যা। কারেন্ট অ্যাফেয়ার্স জিনিসটাকে তোমাকে সিম্পল রাখতে হবে, আর তার সঙ্গে জিনিসটা যত তুমি অল্প টাইম ইনভেস্ট করে কারেন্ট অ্যাফেয়ার্সকে কমপ্লিট করতে পারবে সেদিকে নজর রাখতে হবে, না হলে কারেন্ট অ্যাফেয়ার্স তোমার কাছে কিন্তু বার্ডেন তৈরি হবে। আগে থেকে বলে দিচ্ছি, পরীক্ষায় একমাত্র তোমাকে পরীক্ষা পাস করালে ভাই কারেন্ট অ্যাফেয়ার্স পাস করাবে, আর যদি ফেল করে এই ফেল করাবে, তাহলে একমাত্র কারণ হচ্ছে কি এই কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট থেকে দু রকম জিনিস সলভ হয়। কি কি জিনিস সলভ হয়? তুমি যদি ডেসক্রিপটিভ এর ডাব্লিউবিসিএস এর কম্পালসারি পেপার যাও, তো কম্পালসারি পেপারে তোমার বেঙ্গলি আর ইংলিশ দুটো থাকছে। বেঙ্গলি ইংলিশে যত কোশ্চেন আসে ম্যাক্সিমাম এসে বলো বা যাই বলো, সেগুলো তোমার কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড কোশ্চেন কিন্তু দেয়, তুমি কোশ্চেন খুলে দেখলে বুঝতে পারবে। আর দ্বিতীয় কারেন্ট অ্যাফেয়ার্স এর ইউজ হচ্ছে আমাদের মেন্সে 100 নাম্বারের কোশ্চেন আসে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। এই 100 নাম্বার না তুমি মুখস্থ করে পারবে না, এটা তোমার আলটিমেট প্র্যাকটিসের মাধ্যমে আসবে। তোমার যদি প্র্যাকটিস বা রিভিশন না থাকে তুমি 100 নাম্বার পারবে না, এটা মানে দেখে নিও ফিল করে। 6টা 7টা বই কিনে তো সলভ করলে তুমি মনে রাখতে পারবে না, না এটাও তোমায় বুঝতে হবে। এই হলো পুরো জিনিস। এবার এগুলো তো আমি যা যা বললাম সেগুলো ডাব্লিউবিসিএস এর গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য। এবার যদি তোমার অপশনাল থাকে, অপশনাল সাবজেক্টটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, কারণ অপশনাল সাবজেক্টকে গুরুত্ব না দিলে কিন্তু তোমার সিডি এর যে পরিমাণে কাট অফ যাচ্ছে সেটা হিউজ পরিমাণে কাট অফ বেরিয়ে যাচ্ছে, সেটাকে তোমার ধরাটা খুব মুশকিল হবে। তো অপশনাল সাবজেক্ট অবশ্যই পড়তে হবে, অপশনাল সাবজেক্ট না পড়লে কিন্তু কোনো সলিউশন নেই। এবার যদি তোমার মনে হয় আমি ডাব্লিউবিসিএস দেবো না, অন্য কোনো এক্সাম দেবো, তাহলে অপশনাল পার্টটাকে স্কিপ করে যাও। আর যদি মনে হয় ডাব্লিউবিসিএস দেবো, তাহলে অপশনাল পার্টটাকে ভালোভাবে পড়ো। এই হলো টোটাল সিস্টেম। তুমি ডাব্লিউবিসিএস এর সঙ্গে যে কোনো এক্সামকে দেখো না কেন, একই ছাতার তলায় আছে। সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামে সিজিএল এ শুধু অপশনাল লাগে না, কিন্তু আইবির মতো এক্সামে কিন্তু অপশনাল লাগে না, কিন্তু সেখানে ডেসক্রিপটিভ লাগে। তাই তোমাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের ডেসক্রিপটিভের যে প্যাটার্নটা আমি বললাম সেই প্যাটার্নটা তোমাকে পড়তে হবে। এই প্যাটার্নে তুমি যদি পড়ো, আলটিমেট তোমার টাইম লাগবে কত? আমি যে তোমাকে টাইমটা বললাম, এটা 1.5 ইয়ার্স তোমাকে টাইম দিতে হবে। হ্যাঁ, এই 1.5 ইয়ার্স মানে কি, তুমি স্টিল বসে 1.5 ইয়ার্স পড়বে। এর মাঝখানে 5টা ইউটিউব চ্যানেল 5টা জায়গা থেকে কন্টেন্ট পড়তে গেলে তোমার এই 1.5 ইয়ার্সটা বেড়ে কিন্তু 3 ইয়ার্স হয়ে যাবে। কারণ কেন হবে আমি এটারও কারণ ব্যাখ্যা করছি। কারণ তুমি যখন 5টা জায়গায় সময় দিচ্ছ, সেই সময়টা তো 24 ঘন্টার মধ্যে থেকেই যাচ্ছে। তুমি এক জায়গায় পড়লে এক জায়গা থেকে পড়তে 5 জায়গায় তোমার মনে হচ্ছে এখানে আমি আরো বেটার পাচ্ছি, মনে হতেই পারে আজকে এই জিনিসটা পছন্দ কালকে অন্যটা পছন্দ, তো সেক্ষেত্রে সময়টা বেশি যাবে আর কোনো কিছু যাবে না। তো এই হলো টোটাল সিস্টেম। এবার সিস্টেমটা দেখতে যতটা সোজা লাগছে বা বুঝতে যতটা সোজা লাগছে, এটা ইমপ্লিমেন্ট করা ঠিক ততটাই কঠিন। আর এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে তোমার অধ্যাবসা আর নিজের ডিসিপ্লিন এটা দরকার। ডিসিপ্লিন ছাড়া এত বড় সিস্টেম কিন্তু তুমি কোনোভাবে নামাতে পারবে না, যেটা হচ্ছে সব থেকে বড় অস্ত্র। আমি বলবো এই যে পুরো সিস্টেম বললাম, এখানে কিন্তু তোমার অধ্যাবসা বা নিজের সেলফ ডিসিপ্লিন এটা সব থেকে বড় ইম্পর্টেন্ট। আর এই ক্ষেত্রে মেডিটেশন আমি তো বলবো অন্তত যদি পারো এই সিলেবাস ফলো করতে গেলে মেডিটেশন অন্তত করো, না হলে কিন্তু এই সিলেবাস কন্ট্রোল করা মুখের কথা না। বর্তমানে যে লেভেলের হাই কাট অফ যাচ্ছে সেই সঙ্গে মানে বলতে গেলে, বাদ বাকি তো বললাম। এবার তোমাদের কি মতামত অবশ্যই তোমরা জানাবে, তোমাদের কি ভাবনা চিন্তা অবশ্যই তোমরা বলবে। তো এই অবধি আজ আমি বললাম।